ইরানের প্রতিরক্ষা শিল্পকে পদ্ধতিগতভাবে দুর্বল করতে অন্তত আরও ৩ সপ্তাহের সামরিক অভিযান চালানোর পরিকল্পনা করছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ। সামরিক কর্মকর্তারা জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে সমন্বয়ে পরিচালিত চলমান অভিযানে ইরানের হাজার হাজার সামরিক লক্ষ্যবস্তু এখনও আঘাতের অপেক্ষায় রয়েছে। আইডিএফ এর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল এফি ডিফরিন বলেন, আমাদের সামনে এখনও হাজার হাজার লক্ষ্যবস্তু রয়েছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে সমন্বয় করে অন্তত ইহুদিদের পাসওভার উৎসব পর্যন্ত আমাদের পরিকল্পনা নির্ধারিত রয়েছে এবং এরপর আরও বিস্তৃত অভিযানের পরিকল্পনাও রয়েছে। গত ২৮ ফেব্রুয়ারি ইসরায়েলের ব্যাপক বিমান হামলার পর থেকেই এই যুদ্ধের সূচনা হয়। সেই হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সহ ৪০ জনেরও বেশি শীর্ষ সামরিক ও সরকারি কর্মকর্তা নিহত হন বলে দাবি করছে ইসরায়েল। এর পরপরই ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ব্যবস্থা, বিমান প্রতিরক্ষা নেটওয়ার্ক এবং বিভিন্ন সামরিক স্থাপনায় ধারাবাহিক হামলা শুরু করে আইডিএফ। সামরিক সূত্রের দাবি, চলমান অভিযানে এখন পর্যন্ত ইরানের সামরিক শিল্পের প্রায় ১৭০০টির বেশি অবকাঠামো ধ্বংস করা হয়েছে। এর মধ্যে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎপাদন কেন্দ্র, অস্ত্র নির্মাণ কারখানা, গবেষণা ও উন্নয়ন কেন্দ্র এবং সামরিক প্রযুক্তি উৎপাদনকারী বিভিন্ন প্রতিষ্ঠান অন্তর্ভুক্ত রয়েছে। আইডিএফ আরও জানিয়েছে, ইরানের প্রায় ৫০০ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র লঞ্চারের মধ্যে প্রায় ৭০% ধ্বংস বা অকার্যকর করে দেওয়া হয়েছে। ফলে সাম্প্রতিক দিনগুলোতে ইসরায়েলের দিকে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার হার উল্লেখযোগ্যভাবে কমে এসেছে। একই সঙ্গে ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থার বিরুদ্ধেও জোরালো হামলা চালানো হয়েছে। ইসরায়েলি বাহিনীর দাবি, তারা ইতোমধ্যে ১০০টিরও বেশি বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এবং প্রায় ১২০টি শনাক্তকরণ রাডার ধ্বংস করেছে। এর ফলে তেহরান সহ ইরানের বড় অংশের আকাশসীমায় এখন ইসরায়েলি যুদ্ধ বিমান তুলনামূলকভাবে নিরাপদে অভিযান পরিচালনা করতে পারছে। কর্মকর্তাদের মতে, এই অভিযান ২০২৫ সালের জুনে সংঘটিত ১২ দিনের যুদ্ধের তুলনায় অনেক বেশি বিস্তৃত। এবার শুধু তাৎক্ষণিক হুমকি মোকাবেলা নয়, বরং দীর্ঘমেয়াদে ইরানের সামরিক সক্ষমতাকে দুর্বল করে দেওয়াই মূল লক্ষ্য। আইডিএফ আরও দাবি করেছে, হামলার ফলে ইরানি বাহিনীর মধ্যে মনোবল ভেঙে পড়ার লক্ষণ দেখা যাচ্ছে। কিছু ক্ষেত্রে সৈন্যদের দায়িত্ব পালনে অনীহা এবং পালিয়ে যাওয়ার ঘটনাও শনাক্ত হয়েছে বলে জানিয়েছে তারা। তবে ইরানের পক্ষ থেকে এসব দাবির বিষয়ে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত প্রতিক্রিয়া জানানো হয়নি। বিশ্লেষকদের মতে, চলমান সংঘাত মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে আরও বড় অস্থিরতা তৈরি করতে পারে। দিনা ইসলাম, বাংলাবাজার পত্রিকা।